সূরাতুল হুমাযা মাক্কিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইলুন ধ্বংস হোক, লিকুল্লি হুমাযা প্রত্যেক দুর্নামকারী, অগোচরে দুর্নামকারী এবং লুমাযা এবং মুখের উপর নিন্দাকারী, প্রত্যেক মুখের উপর নিন্দাকারী এবং অগোচরে দুর্নামকারী তথা চুগলখোররা তারা ধ্বংস হোক। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, এবং তারাও ধ্বংস হোক যারা জামাআ মালা, যারা সম্পদকে জমা করে, ওয়া আদ্দাদা এবং সেই সম্পদ বারংবার গণনা করে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এবং সে মনে করে যে এই সম্পদ তাকে চিরস্থায়ী বা দীর্ঘজীবী করবে। কাল্লা, কখনোই না। লায়ুমবাদান্না ফিল হুতমা, আল্লাহর শপথ করে বলছি, অতি শীঘ্রই অবশ্যই তাদেরকে হুতমা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওয়ামা আদরাকা মাল হুতমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ামা আদরাকা মাল হুতমা, হে নবী আপনি কি হুতমা কি সেটা জানেন? এটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানার জন্য না, এটা আরো অ্যাটেনশন বাড়ানোর জন্য। নারুল্লাহিল মুকাদ্দা, আল্লাহ তাআলা পরের আয়াতে বলে দেন যে সেটা হলো একটি আল্লাহর প্রজ্বলিত আগুন তথা জাহান্নাম। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যেই আগুনটা তাত্তালিউ আলাল আফইদা অন্তর সমূহে গিয়ে পৌঁছাবে, অন্তরের ভিতরে গিয়ে পৌঁছাবে। এমন না যে সেটা শুধু বাইরের অংশে চামড়া পুড়ে তারপর চলে গেল, এমনটা না। সেটা অন্তরের ভিতরে গিয়ে, যে অন্তরের মধ্যে ঈমান নেই সেই অন্তরটাকে জ্বলছে দিবে। ইন্নাহা আলাইহিম মুকসাদা, এবং নিশ্চয়ই তাকে তাদের উপর আবদ্ধ করে দেওয়া হবে। এই আগুনটা মানুষের উপর, যে সমস্ত মানুষরা জাহান্নামে যাবে তাদেরকে আবদ্ধ করে দেওয়া হবে, তথা জাহান্নামে মানুষকে ঢোকানোর পর জাহান্নাম, তার জন্য ওই জাহান্নামটাকে আটকে দেওয়া হবে। এবং আটকে দেওয়া হবে, দরজা আটকে দেওয়া বলতে পারেন, অথবা সেখানে বড় বড় স্তম্ভের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আটকে দিবেন। ফি আমাদিন মুমাদ্দাদা, দীর্ঘ বড় বড় স্তম্ভ গেড়ে দিবেন যাতে সে সেখান থেকে না বের হতে পারে। অবশ্যই আমরা কারো অগোচরে কারো দোষ অবশ্যই আমরা বলবো না, কারো দোষ বলা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। এবং দুর্নাম করা, নিন্দা করা, এগুলি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে সম্পদ দিয়েছেন, সম্পদের সঠিক মূল্যায়ন করা, সম্পদের সঠিক মূল্যায়ন করার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। কারণ এই সম্পদ আমাদেরকে দুনিয়াতে বাঁচিয়ে রাখবে না, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতদিন হায়াত রেখেছেন ততদিন আমরাই বাঁচতে পারবো। সাদাকাল্লাহুল আযীম।